আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসর কোয়াব। আমি ফেসবুক খুলেই এখন দেখতেছি যে অধিকাংশ আপুরা কোয়াবের ভিডিওগুলো খুব দিচ্ছে। আমারও ইচ্ছা জাগলো যে কোয়াবের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। দেখতে থাকেন যে আমি কোয়াব কেমনভাবে রান্না করি। আমার শরীরটা কিছুদিন যাবৎ খুব খারাপ যাচ্ছে, ঠান্ডা জ্বর লেগে আছে, যে পরিমাণ গরম ছুটছে। আর এগুলো বলেই তো শ্বশুর বাড়িতে পার পাওয়া যাবে না মেয়েদের, কান্না রান্না করে তো খাওয়াই লাগবে। এ তো আর মায়ের বাসা না যে মা রান্না করে মুখের সামনে খাবার তুলে দিবে। যাই হোক, দেখতে থাকেন আজকে আমি কেমনভাবে কোয়াবটা রান্না করি। মাংসের টুকরাগুলো একটু বড় বড়গুলো করেই কেটে নেওয়া লাগবে। এইখানে মাংসের সব মশলাই অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতন লবণ। দেওয়ার পরে আমি ওটা দেখতেই পেলেন যে আমি কতটুকু পানি দিলাম, দিয়ে আমি ওখানে সিদ্ধ করতে বসায় দিয়েছি। আর এখানে আমার মেয়ে তো কোয়াবটা একটু শক্ত হয়, তো এই কারণে আমার মেয়ে কোয়াবটা খেতে পারবে না, তার জন্য আমি গরুর মাংস উঠায় দিয়েছি প্রেশার কুকারে। সে মাংসটা রান্না করে খাবে। মাংসটার ভিতরে আমি সব কিছু মশলাপাতি দিয়ে, মাংসের যাবতীয় মশলা দিয়ে আমি এখানে হাত দিয়ে ভালো করে মাখায়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নিব। দেখতে থাকেন যে আমি কেমনভাবেই দুইটা ব্যালেন্সভাবে আমি রান্না করতেছি। মেয়েদের জীবন অদ্ভুত জীবন ভাই। মেয়েরা যতই অসুস্থ হোক, যতই তাদের মাথা ব্যথা করুক, যতই তাদের জ্বর আসুক, যতই সমস্যা হোক না কেন, শ্বশুরবাড়ি থাকলেই তাদের রান্না করে খাওয়াই লাগবে। আর একবেলা রান্না না করলে তাদের আর খাবার জুটবে না। খাবার জুটলেও সেই খাবারটা তৃপ্তি সহকারে খাওয়া যায় না, যে কে কেমন কি বলল না, কে কেমনভাবে মাইন্ডে নিল। দেখতেই পাচ্ছেন যে আমার মাংসটা প্রেশার কুকারে যেটা দিয়ে দিলাম সেটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি মাখায়ে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি দুইটা এইখানে ভালোভাবে ব্যালেন্স করে নিচ্ছি। আমার এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি শুধু মাংসটা ছাড়াইয়ে তুলে নিব, মশলাগুলো জানি গায়ে না লেগে থাকে। দেখেন কীভাবে আমি একটা একটা করে মাংসগুলো উঠাই নিচ্ছি। এখন মাংসগুলো উঠায়ে আমি প্যানটা ভালোভাবে ধুয়ে আবার এখানে চুলায় বসাই দিলাম। চুলায় বসাই দিয়ে আমি এখানে আপনারা একটা গরুর তেল দিয়ে, মানে যেটা বলা হয় গরুর চর্বি, চর্বিটা দিলে ভাজলে বেশি টেস্টি হয়। আমার তো আর গরুর চর্বি ছিল না, আমি সরাসরি সয়াবিন তেল দিয়েই ভাজা শুরু করে দিলাম। মাংস আমি প্রথমে তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। গরম করার পরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে। এখন মাংসগুলো আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে লাল লাল হয়ে যাবে, তখন আমি এটা নামাই নিব। দেখেন কিভাবে আমি মাংস এদিক ওদিক করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন, কারণ আমার হাজব্যান্ড পেঁয়াজ বেরেস্তা সে খায় না, এই কারণে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিই নাই। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন। আমার মাংসর কোয়াবটা এখানেই আজকে শেষ হয়ে গেল। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার কোয়াবটা ঠিকঠাক হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানায়েন। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুন্দর। আল্লাহ হাফেজ।